আসসালামু আলাইকুম। আজ দুপুরে আমাদের বাড়িতে রান্না হচ্ছে। এটা হচ্ছে বাঁশপাতা মাছ। এটা হাট থেকে নিয়ে এসেছি অল্প মাছ। আর এই বাঁশপাতা মাছটা একটা সবজি দিয়ে রান্না করব। সবজিটা হচ্ছে বেগুন। বেগুনটা আমি কুটে নিয়েছি একদম ছোট ছোট করে। আর এটা হচ্ছে মুই কচু। মুই কচুটাও আমার কোটা হয়ে গেছে। মুই কচু আর আলু দিয়ে আমি এই মাছটাকে আজকে রান্না করব। তার জন্য আমি সব মশলা নিয়ে চলে এসেছি। পেঁয়াজ নিয়েছি আর ঝাল, হলুদ, আদা, রসুন সব নিয়ে চলে এসেছি। এই মাছটাকে আমি আগে মশলা দিয়ে মাখিয়ে নেব। কড়াইতে আমি তেল দিয়ে দিচ্ছি। তেলটা একটু ভালো গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। তেলটা একটু ভালো গরম হলে তবে আমি মাছ দেব। তেল আমার ভালো গরম হয়ে গেছে। এবার আমি মাছ দিয়ে দিচ্ছি। মাছটাকে আজকের আমি খুব কড়া করে ভেজেছি। নোনা মাছ একটু কড়া করে না ভাজলে কিন্তু তরকারির সঙ্গে দিলে ছেড়ে যায়। সেই জন্য আমি খুব কড়া করে ভেজেছি। আর তোমরা কে দেশি মাছের থেকে নোনা মাছ খেতে বেশি ভালোবাসো, বেশি পছন্দ করো, অবশ্যই কমেন্ট করে জানাবে। আমার দেশি মাছের থেকে নোনা মাছ খেতে আরো ভালো লাগে বেশি। এমনি মাছ তো সবারই ফেভারিট, তবুও দেশি মাছের থেকে নোনা মাছের টেস্ট কিন্তু আলাদা। এবার আমি এই কড়াইতে তেল দিয়ে দিচ্ছি। তেলটা একটু গরম হয়ে গেলে পেঁয়াজটা হয়ে গেল। এই কড়াইতে আমি ফের পেঁয়াজ দিয়ে দিচ্ছি। এবার বেগুনটা আগে দিচ্ছি। বেগুনটা একটু আমি নেড়ে ছেড়ে লাল করে ভেজে নেবো একটু। তারপরে আলু আর মুই কচুটা আমি দিয়ে দিচ্ছি। সব সবজি একসঙ্গে দিয়ে আমি এবার ভালো করে নেড়ে চেড়ে নেব। একটু লাল করে ভেজে ভেজে নেব, তারপরে মশলা দেবো। আগেতে মশলা দিলে কিন্তু কড়াই ধরে বসতে পারে, ভাজাটা আর হয় না। ওই জন্য একটু আগে থেকে ভেজে নিচ্ছি। এবার আমি মশলাগুলো দিয়ে দিচ্ছি। তরকারিটা আজকে একটু ঝাল ঝাল করবো, সেই জন্য ঝালটা একটু বেশি দিচ্ছি। আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি। মশলা দেওয়া কমপ্লিট। এবার আমি এটাও একটু নেড়ে চেড়ে ভেজে নেব।
সবজিটাকে আমার একটু কষানো হয়ে গেছে, আর একটু পানি দিয়ে আমি আরেকবার কষিয়ে নেব। তরকারি কষানো আমার পুরো কমপ্লিট। এটা মুই কচু ছিল, ওই জন্য করে একটু ভালো করে কষাতে হয়, না ভালো করে কষালে কিন্তু এই মুই কচুর গ্যাসটা খেতে গেলে কেমন লাগে, ওই জন্য করে ভালো করে কষিয়ে নিয়েছি। তরকারি কষানো আমার কমপ্লিট, এবার আমি পানি দিয়ে দেবো। এবার আমি তরকারিতে মাছটা দিয়ে দিচ্ছি, মাছটা দিয়ে একটু ফুটিয়ে নেব। মাছ দিয়ে তরকারি না ফোটালে কিন্তু টেস্ট লাগে না তরকারি। এবার কিছুক্ষণ চাপা দিয়ে রাখবো, কিছুক্ষণ পর তরকারি পুরো কমপ্লিট হয়ে যাবে। মাছ দিয়ে বেশিক্ষণ ফোটাবো না। আজকে তরকারিটা কত সুন্দর রান্না হয়েছে, রঙও কত সুন্দর এসছে। আর সবজি মুই কচু, বেগুন, আলু, মাছ দিয়ে রান্না করেছি। এটা আজকে দুপুরে আমাদের রান্নার খাওয়া। কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবো।